তোমার স্বপ্ন যাই দেখো না কেন, স্বপ্নটা কারোর সাথে শেয়ার করবা না। মন দিয়ে প্রাণ দিয়ে এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। মহান রব্বুল আলামিন এই স্বপ্নটা সত্যিকারের স্বপ্নতে পরিণত করে দেবে বলি সুবহানাল্লাহ। জয় মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন লক্ষ লক্ষ পানির ভিতরে শ্রেষ্ঠ মানব জাতি হিসাবে। আমাদেরকে কানা করে নাই, আমাদেরকে ন্যাংরা করে নাই, আমাদেরকে বোবা করে নাই। আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, সেই রবের প্রতি আমরা কেন শুকরিয়া আদায় করব না? কেন মহান রবের প্রতি কৃতজ্ঞতা করব না? এটা আমাদের ব্যর্থতা। আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করতে পারি, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা আমাদের নিজের ব্যর্থতা ছাড়া আর অন্য কিছুই নয়। আমরা কাউকে ভয় করব না এক আল্লাহ ছাড়া। আমরা মানুষকে দেখে ভয় করি, আতঙ্ক হই, এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ইমানের দুর্বলতা। আমরা যদি মুমিন হই, মুসলমান হই, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে ভয় করতে পারি না। কারণ এক আল্লাহ আমাদের সাহায্যদাতা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মৌত দাতা। ওই আল্লাহ ছাড়া অন্য পৃথিবীতে কোনো মাবুদ রিজিক দিতে পারে না। ওই এক আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ চলার শক্তি দিতে পারে না। ওই এক আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ এই পৃথিবীর জমিনেতে বিচরণ করার ক্ষমতা রাখে না। যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমাদেরকে কিভাবে পরিচালনা করবেন সব কিছু বিধান দিয়ে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনেতে দিয়েছে বলি সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে দেখেন, যাই যে দল করুক সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা আমি আপনাদের সামনে বলতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনার মন, আপনার চোখ, আপনার হাত, আপনার মুখ, আপনার নাক, আপনার চুল, আপনার দাড়ি, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে না যে এক আল্লাহ ছাড়া আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল এবং আল্লাহর নবী বা রাসূল। এই স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত দিবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না, ইমানদার হতে পারে না। যে ইমান নিয়ে সমাজে চলার কথা, এই ইমানটুকু আমাদের ভিতর থেকে দিন দিন বের হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। লজ্জা, শরম, হায়া, বেহাফনা, তামান্না, তাসকিন, আমরা সমাজে নিত্যন দিন আমরা বিভিন্নভাবে এমন কাজ করে বসছি যে কাজটা সমাজ মেনে নিতে পারে না, রাষ্ট্র মেনে নিতে পারে না, বাবা মা মেনে নিতে পারে না, স্ত্রী সন্তান মেনে নিতে পারে না। এমন কাজ করে বসি, আর দুই দিই এটা আমার হলো কপালের দোষ, বলি না আউযুবিল্লাহ। কপালের দোষ নয়, আমি বলতে চাই বন্ধুরা আমার, বাজান রে, আমাদের খাসরাতের দোষ।
আমাদের চরিত্রের দোষ। এই চরিত্রের দোষ যতক্ষণ পর্যন্ত উদ্ঘাটন করতে পারবেন না, উদ্ঘাটন করে সমাজকে প্রতিষ্ঠিত দিতে পারবেন না, সমাজকে কলসমুক্ত রাখতে পারবেন না, ইসলামকে ধারণ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। আর অপরজনের কালিমার দাওয়াত দিয়েও আপনি শান্তি উপভোগ করতে পারবেন না। একটা বক্তার নাম শুনেছেন আপনারা ইদারিং, আমির হামজা, যিনি বাস্তবে এমন ভাবে আলোচনা করেন, ভাইয়ের আমার, পা জুড়ে যায়, হৃদয় জুড়িয়ে যায়। আমির হামজা ভাইয়ের সাথে আমি মাহফিল করেছি, অনেক মাহফিল স্টেজে আলোচনা করেছি, কোরআনের রেফারেন্স দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনাগুলো করে। এরপর মানুষ শুনে, হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক হয়। এরপরে যখন ওয়াজ মাহফিল শেষ হয়, যার মনে তাই আবার যে কাজে ছিল ওই কাজেই লিপ্ত হয়, কোনো পরিবর্তন হয় না। এত বড় আলেমের কথা শোনার পরও যদি অন্তর পরিবর্তন করার সিদ্ধান্ত না নাই, তাহলে বুঝতে হবে আপনার অন্তরটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে, আপনার অন্তরটা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আপনি আপনার অন্তরটাকে ঠিক রাখতে পারছেন না। অন্তর ঠিক রাখার কারণে মহান রবের কাছে ক্ষমা এবং মাফ চাইতে হবে, তাহলে আপনি ওই অন্তর পুনরায় আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। আমির হামজা আলোচনা করেন, এমন জালেম আলেম আছে, এই জন্য বলি আমির হামজার বিরুদ্ধে অনেক কথাগুলো বলছে। আমি বলি ভাই, আমির হামজা তো কোন পর্যন্ত কোরআন দিয়ে কথা বলবে, কোরআন মিলে দেখব, তারপরে তার সাথে কথা বলবো। কোরআনের সাথে যতজন আছে, আমির হামজা ভাইয়ের সাথে আমরা আছি, কিন্তু কোরআনের সাথে যখন নাই, কোরআন বাদ দেওয়া অন্য কিছু করে, তখন আমির হামজা ভাইয়ের সাথে আমরাও নাই। কারণ শহীদ হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আমির হামজা ভাইয়ের জন্য না। এত সুন্দর করে মার্জিত ভাষায় সুন্দরভাবে কুষ্টিয়াতে ওনার বাড়ি, আমার সাথে মোটামুটি না হলেও প্রায় 150-200 হবে, সেফ 200-র কাছাকাছি মাহফিল আমি করেছি। আসলে অনেক সুন্দরভাবে মিষ্টি ভাষায় কথা বলে। আমির হামজার ভাইয়ের স্টেজে আমি অনেক সুন্দরভাবে আলোচনা করেছি। হাজার হাজার দর্শক ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক। আমি মাহফিল করেছি, আলোচনা করেছি কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে। মাহফিল পর্যন্ত শেষ ভাই। মাহফিলের পরে আমি দেখি না মানুষের চরিত্র কোরআনের দিকে আসলো, আবার আগের মতন কয় কোরআন দিয়ে কি রাজনীতি হয়? বলি না, নাউজুবিল্লাহ। কোরআন দিয়ে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছু করা সম্ভব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি কোরআন মহান রব্বুল আলামিন তার শানে নাজিল করেছিলেন, এবং সেই কোরআন দিয়ে সব কিছু করা সম্ভব। বলি আলহামদুলিল্লাহ। আপনি পারেন না, আপনি জানেন না, আপনি বোঝেন না, তাই আপনার দ্বারা সম্ভব নয়। যারা বুঝে, কোরআন রিসার্চ করতে পারে, কোরআন দিয়ে অন্য কিছু করতে পারে, তারা কোরআন দিয়ে করবে। বলি আলহামদুলিল্লাহ। কোরআনের পথ ছাড়া কোনো শান্তির পথ আসতে পারে না, কোরআনের পথ ছাড়া কোনো ইসলামী পথ, আদর্শ পথ, দিনের পথ হতে পারে না। যারা দিন বাদ দেয়, ইসলাম বাদ দেয়, অন্য ধর্মে অনুসারী, আল্লাহ বলছেন আমি তাকে কি আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে আমার বান্দা হতে পারে না, সে শয়তানি তাবেদারি করছে। তা আমি বলতে চাই, আমরা আমাদের ক্ষমতা, আমাদের যা কিছু আছে সব আল্লাহর কাছে সমর্পণ করি। আজকে মনে করেছেন যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে, কি দিয়ে? শক্তি দিয়ে। এই শক্তি কি দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যদি বললেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ও আমেরিকান ধ্বংস হতে 1 মিনিট ব্যাপার না।
1 সেকেন্ডের ব্যাপার না। আল্লাহ বলবেন কুন ফায়া কুন, ধ্বংস হয়ে যাও, গোটা ইউরোপ আমেরিকা সব শেষ। সেই ক্ষমতা মুসলমানদেরকে দিয়েছে, কিন্তু মুসলমানে রাখতে পারে নাই। তাই বিধায় আল্লাহ তাআলা যদি বলে কোন ফায়াকুন, সব ধ্বংস হয়ে যাবে, এমন একটি পাওয়ার, এমন একটি শক্তি মুসলমানদেরকে দিয়েছেন। সেই শক্তির কাছে যাওয়ার জন্য ইসলামী শক্তি ছাড়া আর অন্য কিছু হতে পারে না। কোরআন ছাড়া অন্য কোনো শক্তি এই বাংলার জমিনে এই মানুষের ভিতরে আসতে পারে না। তাই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাবো, সমাজ চালাবো, রাজনীতি করব, সব কিছু করব। কোরআনের বাইরে আমরা চলবো না। তাহলে ইহকালেও শান্তি পাবো, পরকালেও আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেবে এবং জান্নাত নসিব করে দেবে। বলি সুবহানাল্লাহ।